অনেকগুলো আসন খুললাম। আমি আস্তে আস্তে ভাইকে বলতেছিলাম যে ভাই, রাস্তাঘাট শহর এত অনুন্নত, এত অনুন্নত। আপনারা যদি অন্য জেলায় ঘুরে দেবেন পরে আসেন, আপনারা দেখবেন, বুঝতে পারবেন যে চাঁপাইনবাবগঞ্জ আসলে কতটা অনুন্নত। এবং এই চাঁপাইনবাবগঞ্জে তো মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন নাকি ভাই? এমপি ছিলেন এবং দীর্ঘদিন এমপি ছিলেন, কেউ কেউ 3-4 বারও এমপি হয়েছেন। কিন্তু রাস্তাঘাটের যে অবস্থা, এলাকার মানুষের জীবনযাত্রার যে মান, এবং আমি আজকে জানলাম চাঁপাইনবাবগঞ্জ হলো বাংলাদেশের 5ম দরিদ্র জেলা। এই যদি অবস্থা, এটার মূল কারণ হলো যে চাঁপাইনবাবগঞ্জের নেতৃত্ব অসৎ লোকদের হাতে ছিল। ভাইরা, আমার প্রিয় ভাই বোনের এখানে আছেন, আগামী নির্বাচনে আমি দেশ ঘুরতেছি, আল্লাহর রহমতে বাংলাদেশে জামাত ইসলামীর এবং দাঁড়িপাল্লার একটা জোয়ার দেখা যাচ্ছে। এই জোয়ারে যেন চাঁপাইনবাবগঞ্জ পিছিয়ে না থাকে। আপনারা বুলবুল ভাইকে ভোট দেবেন এবং এই চাঁপাইনবাবগঞ্জ থেকে আমরা ইনশাল্লাহ এবার সৎ নেতৃত্ব পাবো। এবং সৎ নেতৃত্ব পেলে চাঁপাইনবাবগঞ্জের যে অবহেলা, চাঁপাইনবাবগঞ্জ যেভাবে পিছিয়ে আছে, এটা ইনশাল্লাহ সমাধান হবে। চাঁপাইনবাবগঞ্জের উন্নতি হবে, সাধারণ মানুষের জীবনযাপনের মান উন্নত হবে ইনশাআল্লাহ। বুলবুল ভাই, বিগত সময়ের ইতিহাসে কোনোদিন কোনো অন্যায়, কোনো অপকর্মের কোনো রেকর্ড নাই, আলহামদুলিল্লাহ। এরকম নেতাকে যদি আপনারা সংসদে পাঠাতে পারেন, তার মাধ্যমে আপনাদের ভাগ্য বদল হবে, এটা আমরা বিশ্বাস করি। আপনাদের কাছে দোয়া চাচ্ছি আমার ভাইদের জন্য। আপনারা সবাই পরিশ্রম করতেছেন। আগামী যে নির্বাচনটা হবে, এই নির্বাচনে শুধু ভোট দিলে হবে না ভাই। এই নির্বাচন ঘিরে নানা ধরনের ষড়যন্ত্র এখনো চলতেছে, এখনো নানা ধরনের ভয়, ভীতি, হুমকি, সহিংসতার হুমকি আছে। আপনারা এগুলোকে জয় করে 12 তারিখে সাহসের সাথে নিজেরা ভোট দিবেন এবং সেই ভোট পাহারা দিয়ে বুলবুল ভাইকে বিজয় করে সংসদে পাঠাবেন। এই দোয়া করে, এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।